বাঁশগুলো কাইটে সব সাফ সাফ করে মাটি দিলে বাঁশ ভালো বাঁশ হবে, মোটা হবে। এই যে হ্যাঁ আমি কি শুনছি এসব? তুমি কি ভালো হবে না কখনো? তুমি কি কখনো ভালো হবে না? তোমার মুখ খারাপ, তোমার পা খারাপ, তোমার হাত খারাপ, তোমার চরিত্র খারাপ। তুমি কি ভালো হবে না কখনো? কার কি করছিস রে? আমি তো বুঝতে পারছি রে তোর কথা। আমি আপনারই বলছি। আমি কার বলবো? এখানে কি আর কয়জন আছে আমি তারে বলবো? যা ভুলভাল বলছো আর দ্বিতীয়বার বললো না, বুঝতে পারছো? চোখ খারাপ, হাঁটা খারাপ, পা খারাপ, হাত খারাপ, মন খারাপ, ব্রেন খারাপ, এসব কথা কি? আমি কারোর সাথে কিছু বলি না। মানুষ যদি আমার কথার পেছে পড়ে যায় সে দোষ তো আমার না ডার্লিং। যাই হোক, তুমি এইসব পরিহার করো, না হলে তোমার সংসারে আমি আর নাই। আর তুমি আজকে যেমনি যেমনি যাবা আমি তোমার পিছু পিছু আজকে সামনে সামনে যাবো। তা হবে কি করে? আমি বেটা সল মানুষ, আমি যে কোনো কায়দায় বন বন মারতে যেতে পারি। তুমি কিভাবে যাবা? আমিও যাবো, কারণ তুমি আমার স্বামী, আমি তোমার বউ, আমি যেতেই পারি তোমার সঙ্গে। ওরে না, তুই বেটা যা। না তা হয় আমি তোমার সঙ্গেই যাবো। সরো, মাঠে ঘাটে যা গন্ডগোল করার চেষ্টা করো, বাড়ি যাও, তুমি বাড়ি যাও। কি একটা কথা না, এই লোকটা কখনো ভালো হবে না। এখন আর কাটে না, মানুষ যখন কেটে যায় তখন ঠিকই কাটে, আর আমি কাটতে গেলে কাটতেই চাই না। ভালো আছেন ভাই? হ্যাঁ, কি রে, ভালো আছিস ভাই? আসি। আর ভাই এই বাঁশগুলো পরিষ্কার করে দিছি, দিয়ে মাটি দিলি? বলছি আগে আসেন, কুঞ্চি মুঞ্চি নাও খেয়া, তোমার তো কুঞ্চি মুঞ্চি মাস মাস সব নিয়ে অভ্যাস আছে। তা কি মনে কি রে? ভাই বলছি আগুন আছে, একটু বিড়ি খাতাম। বিড়ি খাবি? তা আগুন তো নিয়ে এলাম। রে, সে গ্যাস লাগান তোমার নেই, তোর কাছে নেই? আমার কাছে নেই বলে তো তোমার কাজ করছি। তুই এক কাজ কর, তাহলে আমার বাড়ি নিয়ে যা। ভাই আমার চেনবে না নাকি, আর আমার কাছে দেবে না নাকি? আরে যা না, তুই যা, আমার দেবে নেই, যা, আমার কথা কখন দেবেন, যা। ও যে ভাই গ্যাস লাইট আছে, যা দেবেন, যা যা। আর আমি আরে ইশারা করছি, ইশারা করলে আমি বলে দিচ্ছি, যা যা না যা। বহুত জ্বালিয়েছ তুমি, তুমি আসল জায়গায় পানি ঢেলে দিয়েছ। আজকে এমন করে চাবো ওরে বুঝবি কি হারালি। আরে ধানের কাজগুলা আর করা হলো না। বোনডারে কত করে কইলাম যে আয় আয়, কয়টা দিন থাকা যা বাড়িতে, কোনো খবর নাই। একা একা কাজ করতে করতে জীবনটা আমার শেষ হয়ে গেল। ও ভাবি, আরে আমি আমি আপনি ভালো কথা, কেমনে আসেন? একবারে শরীরের সাথে ঘেঁষা যান। ভালোই আছে। হ্যাঁ, কিছু কইবেন? ভাই দিতি কইল। কি দিতে কইলো? হ্যাঁ ভাই কইল তোর ভাবির কাছে সাইকেল দেবে না। এই কি দিতে কইছে আপনার ভাই? হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে আমি আপনার কাছে বানিয়ে বানিয়ে করছি। ভাই তো কইল তোর ভাবির কাছে চাবি দেবে না। আচ্ছা, কি যে দিতে কইছে ওইটা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে দিব? কি ধান দিতে কইছে? এক বস্তা ধান দিমু, ধান নিয়ে যান গা। না ধান চাইল না। আ ভাই ভাই, আরে দে না তো। আরে এখানে ভাইরে ডাকারে তো কি আছে, আমারে তো কইলেই হয়, আমি তো দিতে পারি। কিন্তু কি দিতে কইছে, কি দিমু আমি? তুমি জিজ্ঞাসা করো। কি গো দিমু? আরে এক কথা বারবার বলতে হয় নাকি? দেও না, দেও। দেখো মিলে গেল। এই যে তুমি হাসাই কো দিমু? আরে হ্যাঁ, তো আমার সামনে খরচা না, তুমি অস্বীকার করো কে? মানে অবিশ্বাস করো কে? না মানে কই আছে কি গো দিমু নাকি? হ্যাঁ দিয়ে দাও, যাও দেও। 40 বার খাওয়া লাগে সোয়াবি না, সোয়াবি একবার করলেই তো হয়ে যায়। আচ্ছা তো এখানে দিমু। আরে না চলো ঘরে যাই। চলো। তাহলে দিলাম কিন্তু। আসেন, স্বামী যেহেতু কয়াই দিছে, যদি আর কথা না রাখি তাহলে আবার আমার স্বামীর অমঙ্গল হবে। তাই তো এটাই তো। ও ভাবি, তাহলে হয়ে গিয়েছে। হ্যাঁ আসি ভাবি। আমার কিন্তু কোনো দোষ নাই। কার দোষ নেই? আমার। তুমি দিলে খা। কে? আপনি তো কইলেন না আপনার ভাই দিতে কইছে, তাই তো দিছি। তোমার সবই তো জোরে জোরে কইলো দিয়ে দে কার দোষ তালি? পরে আবার জানি কোনো পোল্টি নেয় না। জান এবার আপনি, আমার বহুত কাম। তোমাকে এই স্ত্রী দুই ভাইয়ের ব্যাপার, কি করবা না করবা তোমরাই ভালো জানো। আমি আসি ভাবি। ফালতু লোকটা।
আর ওই বা কেমন যে নিজের বউরে দিয়ে আরেক বেটারে চুমা দেওয়ায় আসুকো আজকে। কাটেই না। ভাই হ্যাঁ আইছি দে। দেন ভাই। কি রে কি দিয়া তোর? তুমি দিতে কইলে ভাবি দিলা। আমি যদি কলম ভাবি দিলে মানে বুঝলাম না তোর কি দিত কইছা কি দিয়া তোর? তুমি কইলে না দিয়ে দে ভাবি সুমা দিয়েছে। কি ওরে হারাম দাদা মেয়ের দিল দুস করে রা কি দিয়া আসলে তো কি দিছে তো কি দিয়া করে? হ্যাঁ তুমি তো কইলে যে দিয়ে দে দিয়ে দিলা। একে গোকপ দে গলা চালাবি ফেলে দাম করে দিছি। আরে আমার দোষ কি রে? এই তো দোষ না মানে তো আমি কইতো দেখলে না তুই কি আনিছিস? আরে তুমি তার স্বামী তুমি তার কইয়ে দিলে সে তোমার বউ সে আবার দিয়ে দিল আমার দোষ কি রে? সালাম এমান ধরে নুস করো তাই না? এই ভাই আপনি মারার উপক্রম করবেন নাকি? মার তুই মনে কি মনে করিস? এই ভাই ও তো মারবো না তোর কাইকে ফেলে দেবো আমি। তুই হাতে ঠেসে দিলে সুমা দিস। এই ভাই কি করে আর সব ফুলকে ফেলে দেবো। হ্যাঁ ওরে হারাম দাদে পুরুষ মানুষ যাই তো যাই তো আজকে তুমি দিতে আসো তাই না? এটা কি হলো? বেড়াতে একবার জঘন্যতম কাম করে থুয়ে গেল না। কি এর জঘন্যতম? এটা তো যা হবার জামাইয়ের অনুমতি নিয়েই হয়েছে। জামাই যেহেতু অনুমতি দিছে আমিও দিয়ে দিছি বেটাইও দিছে। আমারে যদি কোনো দোষ দেয় তাইলে ওই বেড়ারে আমি খাইছি। এই হারাম দাদি আমার বাড়িতে বেরো আমার বাড়িতে বেরো আগে বেরো বেরো। আমি আমি আমার বাড়ি থেকে বেরোবো কেন? কোন কোন ধরনের কথা কও তুমি এগুলা? কিচ্ছু বোঝো না তাই না? এই বাড়িতে তুই বেরো আর এই বাড়িতে তুই থাকতে চাস তোর গোলাপ জল দিয়ে গোসল করাতে হবে ধূপ দিনাতে পূজা করতে হবে মাথায় ঘোল ঢালতে হবে তার নতুন করে কলমা পড়তে হবে তার মতন এই বাড়ি জায়গা হবে। বেরো বেরো। কেন? আমার অপরাধটা কি? আমি কি করছি? আমার মাথায় কেন গোলাপ জল ঢালা লাগবে ঘোল ঢালা লাগবে? আমার অপরাধটা কি এইটা আগে কও। তোর অপরাধ তুই ওই ছেলে কেন চুমা দিলি মুখে তাই ক। আরে বাবা রে দেখি মগের মুল্লুক যখন যা কইব ওইটাই করতে হইব। ওইটার জন্য আবার আমার এসে শাউটিংও করব। তুমি কইলা কই বেটারে চুমা দিতে এর লাগেই তো আমি চুমাটা দিছি। পুরুষ মানুষ দেখে নুস নুস করে তাই না? চুপ করো। তোমার আমি কতবার জিগাইছিলাম এই দিমো তুমি তো বারবার কইলা দাও দাও দাও। আমি কি শকে শকে যে দিছি বেটারে? বেটার বাইকতে গিয়ে দিয়েছি না বেটা আমগো বাইকতে এসে নিয়ে গেছে কোনটা? এই হারাম তুই কম কম কথা কম কর ক। হ্যাঁ আমি তোর ওই চুমা দিতে কইছি আমি কই গ্যাস লাইট দিতে কই তোর আমি। হে দোস্ত আজকে আমি খুব হ্যাপি। কারণ ছেড়া বাচ্চার বউ আমার কিস দিয়েছে। হ্যাঁ বললি হয়ে গেল কিস দিয়েছে। না রে একটা সাটি মারবো দেখ প্রমাণ দেখ দেখ। আমি তোদের বলেছিলাম না আমি একদিন দেখিয়ে দেবো আজ দেখিয়ে দিলাম। তাই কথাটা তার কয়টা করে রে ওই ছেড়া বাচ্চার কানে কথাটা পৌঁছে দিলে খুশি হবে। ভাই এই সত্যিই তো প্রমাণ দেখালে গালে কিছু দাগ রয়েছে। আমি লিখেছিলি বাজা কিস দিয়েছে কিস দিয়েছে কিস দিয়েছে কিস দিয়েছে কিস দিয়েছে কিস দিয়েছে বুঝবে সিয়ার খিজালা। ভাই কোন আছো? আমি খুশির সংবাদ পেয়ে বেড়াচ্ছি। কি খুশির সংবাদ? হ্যাঁ ছেড়া বাচ্চার বউরা আমার কিস দিয়েছে। মানে সুমো দিয়েছে? হ্যাঁ কেমবি? ডাইরেক্ট অ্যাকশন টাবই মারিয়েছে। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? অত বড় পাটালি মালকা একটা জোয়ান মধ্যে বউ কি সুন্দরী দেখতি আর তোমার মতো মানুষের কিস দেবে না টেকনিক থাকতে হয় টেকনিক। মানে তুই কি চোখে দেখবি না কানে শুনবি? ভিডিও করে এনেছো নাকি? আই এম শিওর কেমবি দেখাও ডাইরেক্ট সুমো। বলো বাচ্চা বোট ছোট ছোট মিল আছে দেখছি। এ ভাই কেমবি দিল? বাচ্চা কয়ে দিলে দিয়ে দে আর অমনি দিয়ে দিল। বাচ্চা নিজে ইজ্জত নিজে দিতে গেছে হ্যাঁ। তাহলে মিছিল বের করতে হয়। করো কিস দিয়াছে বাচ্চা বউ কিস দিয়াছে মজিবারে সত্য গালে সুমো দিয়াছে কিস দিয়াছে রে বউ কিস দিয়াছে মজিবারে সত্য গালে সুমো দিয়াছে। এ ভাই গরম লাগিল তো খুব। এ থামা আসছে বুঝলি আমার খুব ভালো লাগে। আচ্ছা তোরা যা। শুনে মনটা আমার সরিয়ে গেল। শোন এই কি আমি ভাষাই দেব কিস দিয়াছে কিস দিয়াছে। আমি কি করব? আমি কি আত্মহত্যা করব না গলা দড়ি নেবো না নিজে বুকে মেরে দেবো? আমি ট্রেন নিচে মাথা দেবো না কি করবো না সুইসাইড খাবো? আমি তো পাগল হয়ে গেলাম কি করবো? ওই কি হইছে? এই। না প্রেসার উঠছে নাকি? তুই সর নদী ছড় আমার সামনে তো সর সারা পৃথিবী নইতে গিয়েছে যে ছিলা বাচ্চার বর মুখে কেস দিয়েছে মজিবুর রহমান। আমি কি করবো? তুই সর আমার সামনেতে তুই আমার চোখের সামনেতে সর তুই আমার চোখের সামনে না আসলি আমি খুশি হবো। সর সর উঠে সর সর। আমি কি করবো রে?
ওরে মুজিবুর রহমান, আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, খুব গায়ে বেড়াইতেছিস না? আজ আমার সামনে তুই আয়, শিয়ানিগিরি তোর আজকে আমি ছুটায় দিমু। এই যে ভালোবাসা, এই ও ভাবি ভালো আছে? ও আচ্ছা, এইভাবেই ঘুরতেছো আর তুমি কাউন্সিলিং করে বেড়াইতেছো না যে ওই সেরা বাচ্চার বউ তোমারে কিস দিয়াছে। তুই তো পুরুষ না রে, তুই তো পুরুষ নামে জঘন্যতম মানুষ। আর এটা তুই এখনো মুছিস নাই, এখনো ধুইস নাই। এই তুই তো আমার সংসারটা ভেঙে চুরে তছনছ করে দিছিস। তুই একবারে ভাবলি না একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা? তুই কেমনে পারলি আমার সংসারটা ভাঙতে? আমার সংসারের 12টা বাজায় দিছিস তুই, আমার সংসারটা তছনছ করছিস। চল এক্ষুনি যাবি আমার বাড়িতে। ইয়ে ভাবি, বিয়া তুমি নেবেন না, আসলে ব্যাপারটা হাসতে হাসতে মাথায় ব্যথা হয়ে গেছে। আপনি যখনই বললেন সংসার ভাঙার মসজিদ ভাঙার সমান কথা, আরে আরে এটা কি কখনো হয় ভাবি? বিয়া তুমি নেবেন না ভাবি। আমি তোমার সংসার কেন ভাঙবো? সি ভাবি মানে বড় বোনের মতো। না না না, আমি মজা করেছি, তুমি আমার সাথে চলো। আমি এখনই যে ভাইকে বোঝাবো যে ভাই আমার ভাবি হয়, আমি তার দেও হয়, আমি মজা করেছি, এটা না তো ভাই। চলো চলো, সি না ভাবি, চলো চলো চলো। ভাই, ও ভাই ওঠেন, ভাই ওঠেন, আপনি ওঠেন ভাই, রাগ করবেন না ভাই। আমি আমি আপনার ছোট ভাই, মানে শোনেন ভাই, আমি আপনার ছোট ভাই, সে আমার ভাবি, আমি তার দেওর হই। একটু মজা করেছি ভাই, হাসতে হাসতে না মাথায় ব্যথা হয়ে গেছে ভাই। এটা নিয়ে যে ওই দুষ্টুর দলে এইরকম ভাবে স্লোগান বের করবে আমি চিন্তাও করতে পারিনি ভাই। মজা তো এই মজাটা কি, যেমন জীবন চলে আছে সে কিরকম মজা। খুব অন্যায় করেছি ভাই। আমি এই ধরনের আর কি আর কখনো মারবো না। একজনের সংসার নেই আর কি মারার মানে কোনো মানেই হয় না। খুব ভুল হয়েছে ভাই, আপনি ভাবির ভুল বুঝেন না ভাই। ভাবি আমি ভুল করেছি, এইবারকার মতো ক্ষমা দৃষ্টিতে দেখা যায় না ভাবি। আমার কাছে না, আপনার ভাইয়ের কাছেই ক্ষমা চান। আপনার ভাই যদি আমারে ক্ষমা করে তাহলে আপনিও ক্ষমা পাবেন। আমার না বলতে না একটু ভুল হয়ে আছে। আসলে কথার বাইর পাশে বড় বাইর পাশে তো আমি জানতাম না। কথাই বড় দোষ ভাই, আমার কথাই দোষ হয়েছে ভাই। আসি, আপনারা ভালো থাকবেন ভাবি, আসি। আচ্ছা, আর এটা মুছে নিয়েন। হ্যাঁ, আমি বাড়ি যাই, মুছে দিই। তুমি আমারে ভুল বুঝো না। তুমি যদি ওই ঠিকঠাক মতো ওই কথাটা বলে দিতা, আগুন দেওয়া লাগবে, ওই যে লাইট দেওয়া লাগবে, তাহলে তো এত বড় ভুল আমারও হয় না। তুই তো ঠিকই কইছিস রে বউ, ভুলটা তো আমারই ছিল। আমি তো গিয়ে করতাম তাহলে এই ভুলটা হইতো না। চল করে যাই, কাজ কাম করি।